হুসাইন আপনি রাসূলের নাতি মদিনাটা ছেড়েন না, আপনি মদিনাতে থাকেন, আপনার যদি আমরা হারাই আমাদের গার্জিয়ান আর কে থাকবে, আপনি যাবেন না। আগে মুসলিমদের ফাটায়া খবরটা লন। বাবা মুসলিম এবং ওনার সন্তানদেরকে নিয়ে গোনা ছেড়ে চলে গেলেন। বাবার খবর যখন পাইলেন মুসলিম আসতেছি, এই খবর শুনিয়া মুসলিম বিন আক যাকে বলা হইতে, ওনার খবর শুনিয়া কুফাবাসীরা কুফার গভর্নর গেটের সামনে দুল তবলা নিয়ে স্বাগতম জানাইতে দাঁড়িয়ে আছে। আদর যত্ন করিয়া স্লোগান দিতে 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 ওনার জন্য ব্যাকুলার হইয়া গেলেন। উনি এদের সমর্থক দেখিয়া হাজার হাজার মানুষ আওলাদ রাসূলকে দেখার জন্য এসেছে। আল্লাহু আকবার, আওলাদ রাসূলের ভালোবাসা দিতে এসেছে। উনার স্লোগান দিয়া সবাই নিয়ে গেলেন। কিতাবে আসলো এক সপ্তাহ হয় নাই, বাবা মুসলিমের হাতে পাই 40,000 বায়াত গ্রহণ করেছে। যেখানে 40,000 মুরিদ আছে, ভক্ত আছে, এখানে আর ভয় কিসের রে বাবা। এবার উনি মসজিদে যোহর নামাজে 40,000 মুরিদ নিয়ে নামাজ শেষ করে সিটি লিখলেন, বাবা হুসাইন আপনি রাসূলের আওলাদ, রাসূলের নাতি, 8টা জান্নাতের যুবকের সরদার, ভয় নাই, আমি মুসলিম সিটি লিখলাম, কুফায় আপনি আসেন, আপনার নিরাপত্তা তারা দিবে। আমার কাছে 40,000 বায়াত হয়েছে, এই সিটিটা লিখে ছেড়ে দিতে দেরি রে। ওই বন্ধুরা আমার, দুষ্ট এজিদের প্রধান সেনাপতি আমার বন্ধুরা এজিদের কাছে যাইয়া কয়, আপনি যে নাকে তেল নিয়া ঘুমাচ্ছেন খবর রাখছেন নি? আওলাদ রাসূল ইমাম হুসাইনের এক গভর্নর প্রতিনিধি আইসা কুফার মধ্যে 40,000 বায়াত করাইছে। আর অপেক্ষা করা যাইতো না, যদি আপনি দুদিন অপেক্ষা করেন পুরা কুফাটা দখল করে নিবে। এবারে জিদ কই কি কইলা, যাও যাও আমার সৈন্যদেরকে নিয়ে রাস্তায় নেমে যাও, ঘোষণা করে দাও যারা মুসলিমের সঙ্গে থাকবে, যারা মুসলিমকে সহযোগিতা করবে তাদেরকে আমি কেল্লা আলাদা করে দিব, শিখ থেকে কেল্লা সরাইয়া দিব, আর যারা মুসলিম এবং মুসলিমের ছেলেকে ধরে দিতে পারবে আমি তাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করব। এই খবরটা শুনিয়া এলহান চলতেছে চতুর্দিকে। 40,000 মুরিদ ছিলেন যোহরের নামাজের জামাতে। এবার কিতাব সাক্ষী দেয়, এলহানের খবর শুনিয়া আসরের নামাজে পড়তে যায় দেখতেছি মাত্র 500 লোক বসে আছে। আরো জোরে করে ইয়া রাসূলুল্লাহ। ও বাবা, কোথায় 40,000 লোক আর কোথায় 500? নবীজি বললেন উম্মত 73 দলে বিভক্ত, 72 দলের নামাজ রোজা হজ যাকাত দিলা কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে ইল্লা বিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। এটাই প্রমাণ হয়ে গেছে কুফাবাসীরা 40,000 লোকের মধ্যে দেখেন বাবারা 39,500 লোক চলে গেলে মাত্র 500 লোক লইয়া বাবা মুসলিম দাঁড়াইছে নামাজে। নামাজের সালাম ফিরাইয়া চোখের বাড়ি বালায়া বালায়া কান্দে, দাদা ভাই দাদা ভাই দাদা ভাই গো, আমি লোকের ভালোবাসা দেখিয়া এত মুগ্ধ হইলাম, আমি সিটি লিখলাম, এই সিটিটা বোধহয় হুসাইনের কাছে চলে গেছে। এখন তো লোকের কারণ না দেখি না, সব লোক সরে যাচ্ছে, আমি হুসাইনের কাছে কি জবাবটা দিব আল্লাহ? এই কইয়া বাবা মুসলিম গড়াইয়া গড়াইয়া মসজিদের মধ্যে কান্দে। 500 লোক শুনিয়া আসরের নামাজটা আদায় করিয়া মাগরিব পর্যন্ত শুধু চোখের পানি ফেলাইয়া কান্দে, গড়াইয়া গড়াইয়া কান্দছে। কে জানি বাইরে বাধা দেওয়া যায়নি, কেমনে সিটিটা ফুসাইবো ওই লোকটারে পাইতেছে না রে বাবা। এবার মাগরিব পর্যন্ত তো দেখতেছে ওই 500 লোক কাছে নাই বাবা, 500 লোকরে আর দেখে না। ডানে দিয়া নিজের সন্তান, বামে দিয়া নিজের সন্তান, দুটা সন্তান বাপের করে কয় আব্বু দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে আর তো খাইলাম না,
ও বাবা আপনার একটু খানার ব্যবস্থা করে দাও। এত সুন্দর দুটো সন্তানের চেহারা রে, যত বড় ডাকাই থাক না কেন তাকাইলে কারণ তারা আওলাদের রাসূল। আব্বা বাবা মুসলিম দুটো ছেলের বুকের সাথে জড়াইয়া, বাবা তোরা শান্ত হ, নামাজটা এশার জামাতটা আদায় করি বাপু। তাদেরকে খুঁজতেছে, এজিদ বাহিনী খুঁজতেছে কিভাবে ধরা যায়। একটু মনটারে নরম করে হুসাইনের মোহাব্বতে যদি মাসি পরিমাণ পানি আসে, এই পানিটা মিজানের পাল্লায় বসে যাবে। বাজার ইমাম হুসাইনের আওলাদেরা মুসলিম বিন আকিল যখন জামাতে দাঁড়াইলো, দুটোটা জেনে বাবার পিছে দাঁড়ায় নামাজ পড়লেন। ইশারা নামাজের সময় আর উনি দেখলেন যে এই সন্তানগুলোরে খাওয়াবো, কোত্থেকে খানা পাইব, শুধু কয় বাবা একটু পানির ব্যবস্থা করে দাও। ছোট ছোট দুটা ছেলে পানির কথা যখন বললেন, বাবা মসজিদে বসাইয়া বাবা মুসলিম দরজা দিয়া বাড়ি নগরী যার ঘরের দরজা যাইবে তার দরজাটার ভিতর দিয়া খিলি বন্ধ করে দেয়। 40,000 মুরিদ কুফানা ঘরে যার ঘরের দরজায় যায়, ওই লোকের ঘরের দরজাটার খিলি বন্ধ করে দেয়। বাবা মুসলিম কই যাইবো এত রাতে, শুধু একটু পানির জন্য ভিক্ষা চাইতেছে। 40,000 মুরিদ আর নাই, একটাই ঘোষণা এলহান শুধু বলেছে যারা মুসলিমের সাথে থাকবে তাদের কাল্লাটা আলাদা করা হবে, তাদের শিরশে আলাদা করা হয়ে যাবে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যদি মুসলিমদের দড়ি দিতে পারো তাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এই ঘোষণাটা শুনিয়া সবাই চলে গেলে মুসলিমের ছেলে মুসলিমের দেরি দেখিয়া দোনো ভাই চুরাই কাঁপতেছে, একা মসজিদে কেউ নাই, তারা আর খিদায় বাঁচতে পারে না। এখন দোনো ভাই কি করবেন বাবা শুনে নেন মনোযোগ। উনি দেখতেছে আমি কোন দিকে যাই, পানির জন্যতে যাইতে হবে। এবার চতুর্দিকে টোগায়া হয়রানি হয়ে গেছে, নির্জলায় গাছের তলে বসলেন। দূর থেকে দেখা যায় একটা ঘরের বাতি নিবু নিবু করিয়া জ্বলতেছে। বাবা মুসলিম ওই বাতিটার দিকে লক্ষ্য করিয়া হেঁটে 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 ঘরের সামনে যাইয়া শুনতেছে কোরআনের তেলাওয়াত। আমরা তো বর্তমান কোরআন বুঝি না, এই কোরআন ঘরে পড়ে আছে, রাগ করেন না। কোরআনের গিলাফের উপরে মাকড়সা বাঁধা বাসা বেশছে, মাকড়সা বাঁধা বাইন্দা পুরা কোরআনের গিলাফটারে কালা করে ফেলেছি। এই গিলাফটারে দোয়ার মতন মা বোনদের নজর পড়ে না, খেয়াল পড়ে না। টেলিভিশনে সকালবেলা উঠলে গামছা অথবা নিজের ওড়না দিয়া মুচ্ছা দেয়। আব্বাই কোরআনের খেদমত নাই। বাবা মুসলিম যায়া দেখতেছে মহিলাটা কোরআন পড়ে উঠানের মধ্যে দাঁড়াইয়া উনি গলায় হেল দিলেন। বাড়িতে আছেন এই কথা না, 3 বার গলা আওয়াজ করলেন। নিয়ম হচ্ছে এটা, কোথায় গেলে গলা আওয়াজ করবেন, কাশি দিবেন, লোক যদি থাকে বলবে কে কথা বলেন ঠিক কি। মহিলাটা গলার আওয়াজ শুনিয়া, কাশির আওয়াজ শুনিয়া বাহিরাইয়া দেখতেছে লাজম আল্লাহর সাতটা ওনার উঠানে নেমে এসেছে। মহিলাটা একটা গাল দিয়ে কয়ে বাজাবো, ও বাবা আপনি কোত্থেকে আসলেন? এই কুবানগরে এত সুন্দর মানুষ আমি দেখছি না, আমার অন্ধকার উঠানে কলঙ্কিত হয়ে গেছে। মহিলাটার সুন্দর ভাষা শুনিয়া বাবা মুসলিম কয় মা আমি রাসূলের আল্লাহ গো। এই কথা কইতে দেরি রে বাবা, আল্লাহর কসম মহিলাটা যাইয়া জড়াইয়া কদমে পড়া কাঁদে 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 জীবন দন্ড করি গো মুসলিম বাবা, জীবন দন্ড করি গো প্রাণ মুসলিম আপনাই কোলে লইয়া আমি জ্বালাইয়া দিলের বাতি কাটাইলাম সারা রাত্রি গো। ওরে বকুলের
মুসলিম তোমায় কোলে লইয়া আল্লাহু আকবার। বাবা মুসলিম কই মা কাদার সামনে কথা বলার সময় আমি অনাহারে আমার দিনটা ছিল, আজকে দুপুর থেকে পানি বিপদে, মা পানি দাও। তার গড়ে মহিলার গড়ের ছেলেটা মুসলিমদের দেখা কইতেছে এজিদের বাহিনী তো বলেছে এই মুসলিমদের দৌড়ে দেওয়ার কথা, শুনে নেন। ছেলেটা পিছনের দরজা দিয়ে বাহির হইয়া ডাইরেক্ট সোজা এজিদের দরবারে যাইয়া কয় তুমি তো বলছো মুসলিমদের দৌড়ে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা দিবা, দাও দাও আমার স্বর্ণ মুদ্রা দাও। ও আমার বন্ধুরা মনোযোগ নিয়ে বসবেন। এই ছেলে 10 জন সৈন্য দিলেন, কয়জন? 10 জন। কয়জন? 10 জন সৈন্য দিলেন। এজিদে 10 জন সৈন্য দেওয়ার পরে বাবারা এবারে এজিদ সৈন্যদেরকে পাঠাইলেন, যাও ধরে আনো, দাও মুসলিমদের জীবিত অথবা মৃত নিয়ে আসো। এবার যাওয়ার পরে বাবা মুসলিম মাত্র পানির গ্লাসটা মুখে লইবেন, ইন্দি মিন টাইমে দুষ্টরা দূর উপর থেকে পাহাড়ের উপর থেকে তীর নিক্ষেপ যখন করলেন, তীরটা এসে বাবার ঠোঁটের মধ্যে পড়া ঠোঁটটা বাগ হইয়া দুটা দাঁত শহীদ হইয়া গেছে। মুসলিমের গ্লাস ফালাইয়া হাত থেকে তলোয়ারটা বাহির করিয়া ওনাদের ডেরার মধ্যে তো আল্লাহ দেওয়া শক্তি ছিল, 2টা লোকের 10টা লোকের ছাপ করে জাহান্নামে পাঠাইয়া দিছে। পারে নাই কোন রকম একটা লোক ধরে যায় খবর দিলেন যে আপনি কি সৈন্য দিলেন। ওই তো মুসলিমের সাথে একটা সেকেন্ড পারে না, সাথে সাথে তারা শহীদ জবা করে দিয়েছেন, কেল্লা আলাদা করে দিয়েছেন। কথার দিকে মনোযোগ। এবার দুষ্ট এজিদের প্রধান সেনাপতি খুব মারাত্মক ছিলেন এই মারওয়ান। ডাইরেক্ট মারওয়ান যেই ছিলেন খুব বুদ্ধি শয়তানি বুদ্ধি ছিলেন। এই মারওয়ান না বলতেছে ওনার সাথে এইভাবে পারা যাবে না, যুক্তি বুদ্ধি দিয়ে ওনারা আনতে হবে। এবার বাবা মুসলিমদের কি করলেন, কয়জনে যায় কয় বাবা আপনার সাথে তো যুদ্ধ করার জন্য আসি নাই, এজিদ আমাদের সরদার, এজিদ আমাদের রাজা, উনি আপনারে পাঠাইছে মেহমানদারি করবে, আপনারে খাওন খাওয়ায়া কিছু কথা বলবে। ওনারা তো সরল ছিলেন, আওলাদ রাসূলের অন্তরে কোনো পেট ছিলেন না, সরল ভাবে বিশ্বাস করিয়া ছেলের কথা দুজনের কথা বলে গেছে। সাইয়া মিটিং করবে, রাজ দরবারের দিকে ঢুকতেছে, ওনারা কোন উপরের দিকে তাকায়া তাকায়া হাঁটতেন না, সিঁড়ি নিচের দিকে তাকায়া তাকায়া উঠতেছে। একটা সিঁড়ি 2টা সিঁড়ি করে দুষ্ট এজিদ চতুর্দিকে দোনো সাইডে সৈন্য দাঁড় করাইয়া রাখছে যে তার তোমরা উঠা মাত্র কিমা বানাইয়া ফেলবা, কোনো খবর যেন না পায়। বাবা মুসলিম সিঁড়ি উঠা অবস্থায় চতুর্দিক থেকে এমন ভাবে তলবারে সিনার মধ্যে পড়ছে রে, বাবা মুসলিমের দেহটা কিমা হয়ে গেছে। বাজার রে রাসূলের আওলাদের জীবন দিছে এই সুহাদায়ে কারবালার জন্য, নবীর উম্মতের জীবনের বেড়া পার করার জন্য গো। আজকে এই উম্মতেরা হুসাইনের যুদ্ধ এজিদের দলেরা এরা বলে মুহররম পালন করা যায় না, যারা বলবে তারা নবীর কলিজায় আঘাত দিয়ে দিবে। 2টা ছেলে ফজরের নামাজ পর্যন্ত মদিনার দিকে দিয়ে কাঁদে, নানা গো নানা গো আব্বারে তোমার পাইতেছিল, ফালের খিদায় দুনো ভাই বাইর হইয়া গেছেন রে বাবা। একবার এই গল্লি দিয়া যায় সে দেখে এত সুন্দর নূরের চেহারা 2টা সন্তান, ওরা কোত্থেকে আসলো দেখি না, ওরা ভয়ে তাদেরকে যখন ধরতে যায় দৌড়াইয়া কোন রকম ফালাইয়া যারে বাবা। সারাদিন গলি গলি ঘুরে ঘুরে কি করবেন, রাত্রকার ঘরের দরজায় যাইলে মুসলিম কোলে ঘরে জায়গা দেয় না, জবান বলে আমরা মুসলিমের ছেলে, কেউ জায়গা দেয় না। অবশেষে কুয়ার সামনে বড় একটা গাছ ছিল, দুনো ভাই গাছের শিকলের মধ্যে জড়াইয়া রাত্র যখন আবার গভীর হয়ে গেছে, খিদায় পানির জ্বালা কারো কাছে চাইতে পারে না, দুটা ভাই কাঁদতে কাঁদতে ওই সিঁড়ির মধ্যে অর্থাৎ গাছের শিকলের মধ্যে দুজন হু হু করে কাঁদে। এক বৃদ্ধ মহিলা উনি কি করলেন, পানি পুরানের জন্য ওই কূপের মধ্যে আইসা, আমার বাবারা পরিষ্কার কূপ যদি থাকে দেখবেন পানির
সামনে গেলে চেহারাটা দেখা যায় কি যায় না? জোরে কোন যায় কি যায় না? মুখ ধুতে গেলে পুকুরে দেখবেন পানি যখন পরিষ্কার হয় ওই পানির ভিতরে আপনার চেহারাটা দেখা যায়। এই ছেলে দুইজন গাছের শিকলে পুকুরের পাড়ে অর্থাৎ কুফের পাড়ে এই দুজনের চেহারাটা পানির মধ্যে দেখা যায়। মহিলাটা কলসি তুলিয়া পানির মধ্যে নাম দিয়া নামছে, নাইকা টোকাইতেছে, ছেলে দুইটারে পায় না। মহিলা মনে করছে পানির নিচে কিরে এত সুন্দর দুটা নূরের চেহারা, নাইমা দেখে না, আবার নাইমা পানির দিকে তাকায়া থাকে। পানি যখন স্থির হয় কাঁপলে তো দেখা যায় না, স্থির হলে ছেলেদের দুটা চেহারা দেখা যায়। আবার মহিলা নামে, দোনো ভাই তাইয়া রয়েছে, ভয়ে কোনো কথা কয় না। জল ছোট ভাইয়ের একটু কাশি আসছে রে, কাশির সাথে মহিলাটা উপরের দিকে তাকায়া দেখতে সূর্য লাজম গাছের শিকলে বৈশা বইতে এত সুন্দর নূরের চেহারার দুটা ছেলে। মহিলাটা যাইয়ে জড়াইয়া কয় আব্বুরে, ও আব্বু তোদের বাড়ি কই, কোন জায়গায়? কিছু বলে না। কয় মা কি বলবো, আমরা মুসলিমের ছেলে, আজকে 2 দিন যাবত পানি খাইতে পারি না। মহিলাটা বাসনা শুনিয়া মুসলিমের সঙ্গের কথা শুনিয়া কয় আমার জীবন দগ্ন হইব আমি যদি রাসূলের আওলাদের পানি খাওয়াইতে পারি। দুরবাইরে কাপড় আসলা দিয়া কলসি কাঁধে লইয়া দুরবাইরে মহিলা বাড়ি দিয়া গেছে রে, দিয়া তাদেরকে ভালো ভালো খাওয়ান দিয়া খাতার নিচে চোখের উপরে ঘুমানে আর কয় আব্বু রাত্র চলে, গভীর রাত্র তোমরা কথা বলো না, আমার স্বামীটা ভালো না, আমার স্বামীটা মুজিরে বাবা। দুরবাই খাতার নিচে ঘুমাচ্ছেন, শব্দ করে না। রাত্র যখন তার মহিলাটার স্বামী এসেছে খাওয়ান দিলেন, তারা দুনোবাইয়ের ঘুম চলে আসলেন রে বাবা। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে কি জানি তারা জানে। স্বপ্ন দেখিয়া দুনোবাই চিৎকার দিয়া আওয়াজ করিয়া উঠছে। ওই মহিলার জামাই দেখা কয় আমি তো পাইয়া গেছি, কুটিপতি হইয়া গেছি রে বিবি, আর চিন্তা নাই, এরাই তো মুসলিমের ছেলে, এদের চেহারায় পরিচয় দিতেছে। এ কয়া দুটা ছেলে রে ফুরাদের পারে লইয়া গেল রে, এই দুষ্ট নিয়া জীবিত নেয় নাই তাদেরকে রে বাবা। ওই দুটা সন্তান এত মায়াবী চেহারা, কেমনে তাদেরকে শহীদ করে দেখে দেন বাবা। একমাত্র 1000 দিরহামের কথা শুনিয়া, স্বর্ণ মুদ্রার কথা শুনিয়া মুসলিমের যে মুহাম্মদ ইব্রাহিমের কেল্লা দুটা আলাদা কইরা দিছে রে। দুটো বাইরে দেহ ওই নদীর মধ্যে জড়াইয়া ধরাইয়া ধরে রাখছে, দেহ থেকে দুটো বাইর আলাদা করতে পারে না। তে কেল্লা লইয়া যখন এজিদের রাজ দরবারে উঠছে, কয় আমি তো মুসলিমের ছেলেরে নিয়ে আসলাম, টাকা দাও, 1000 স্বর্ণ মুদ্রা দাও, আমারে আগে টাকা দাও, তোমার দিতেছি। এজিদ কই কই আইলা, যখন বস্তা থেকে কেল্লা গুলা পালাইছে রে, এজিদ নিজে হতভাঙ্গা হইয়া আঙ্গুলের শাহাদাত আঙ্গুলে এমন জোরে কামড় দিয়া কয় দুষ্ট তোর মতন ফাঁসার লোক হতে পারে না। এজিদ কয় তোর মতন নবী নাই, এই দুটা ছেলেরে কেমনে কেল্লা আলাদা করে আনতে তুই দুষ্ট, তোর কি কলিজা কাফের নাই? এদের চেহারার দিকে তাকাইলে তো নবীর কথা মনে পড়ে। দুষ্ট ওই লোকটার কেল্লার মধ্যে নিজে এজিদ তার কেল্লার মধ্যে ছুরি দিয়া কয় তোরে আমি দিরহাম টাকা দিচ্ছি, সামনে আয়। 1000 দিরহাম টাকার কথা শুনিয়া তুই নিজে তাদেরকে শহীদ করলি, তোর কি মায়া নাই? এই জন্য বাঙালিরা বলে, বৃদ্ধ লোকেরা নয় জ্ঞানী লোকেরা বলে যে দেখেন লোকে ফাফে মৃত্যু কথা কোন ঠিক কিনা। মুখ বেশি করলেন কইরা যখন নিলেন, জীবিত না নেওয়ার কারণে ওই লোকটার কেল্লাটা আলাদা করে দিছে, টাকা পয়সা দেয় নাই। কয় তুই কত বড় হারামি,
তুই যদি টাকা পাস, তুই তো টাকা ছাড়া কিছু বুঝছ না। দুটা সন্তান যুবক ছেলে, তাদের অপরাধটা কি ছিল? এ কইয়া এর শহীদ করে দিছি। এদিক দিয়া বাবা হাসাইন, দেখেন বাবারা, জহর খায়া তো ওনারে শাহাদাত বরণ করলেন। হুসাইন তো সিটিটা চলে আসলেন, সিটি পড়তেছে, দেখতেছে মুসলিমের সিটি, স্বাক্ষর আছে মুসলিমের, সিল আছে মুসলিমের। উনি দেখছেন ভাইয়া আপনি চিন্তা করেন না, আমার কাছে 40,000 লোক বায়াত হইলেন, কেন চিন্তা করেন, আপনি চলে আসেন। ও বাবা, এবার উনি চিঠি পাইয়া ঘোড়া ছেড়ে দিছেন, ঘোড়া চাইরা কাছাকাছি চলে আসলেন। আম্বারি কুফার মধ্যে কদম দিবেন, কুফা যাইবেন, যেই রাস্তাটা কুফার, ওই রাস্তার দিকে হুসাইনে ঘোড়া না ঘুরাইয়া গোটাটা চলে গেল বাম রাস্তায়। এই বাম রাস্তাটা কোথায় গেল বাবারা? এটা কোনো স্বাস্থ্য বন্ধু যায় না, এটা কোনো নতুন ব্রিজ যায় না, এটা সোজা চলে গেছে ডাইরেক্ট কারওয়া। হুসাইনের গোটাটা কারবালার মধ্যে যখন কদম রাখবে, আমার নবী চিহ্ন আগে দিয়ে দিছে। যারা কয় নবী গায়েব জানে না, কোন দলিলের ভিত্তিতে তুমি কয় নবী জানো না? ও বাবা, আমার আল্লাহ কয় ইল্লা মানিন তাদামি রাসূল, আল্লাহর মনোনীত রাসূলরে আল্লাহ গায়েব জানায়। ও নাতি, তুমি যেই জায়গায় শাহাদাত বরণ করবা, ঘোড়াটা যখন কারবালার মাটির মধ্যে ফাও রাখতেছে, ঘোড়াটার কদমটা অটোমেটিক দেবে যাচ্ছে রে বাবা। হোসাইন ঘোড়া থেকে লাফ দিয়া কয়, আওলাদ রে, নানা যা বলছে তাই তো হইয়া গেছে। আমার নানা বলেছে ঘোড়ার পাও দেবে যাবে, ঘোড়া কদম উঠাইতে পারে না। হুসাইন যায়া ডাল কাটলেন, গাছের ডাল কাইটা দেখতেছে ডালের কষ নাই, ওই গাছের মধ্যে রক্তের মতো লাশ কষ পাই। হুসাইন কে বুঝে পেলাম আর বোধ হয় ফিরে যাওয়া যাবে না, আওলাদ তোমরা নেমে যাও, এখানে তাবু টাঙ্গাও। ও মাবুদ, আল্লাহু আকবার। ইমাম হোসেন ঘোড়া সারলো, ঘোড়ার পাও ডাইবা পরে, ও ইমাম হোসেন কয় সন্তান তোমরা তাবু টাঙ্গাও, কম বোধয়ার যাইতাম না মদিনা শহরে, বোধয়ার যাইতাম না মদিনা শহরে, কেউ নাই রে। আল্লাহু আকবার বলে। আল্লাহ এমন একটা জায়গায় হুসাইন নিলেন, সাথে মুহররম ছিলেন, যেদিন কারবালার মধ্যে কদম রাখলেন, আব্বা ওইদিন থেকে ফোরাদের চতুর্দিক দিয়ে তারা ঘিরে দিয়েছে, অথচ পানি আমার নবীর উসিলায় সৃষ্টি, একটা ফোঁটা তারা পানি দেয় নাই। একদিন, 2 দিন, 3 দিন তাদের যতটুকু পানি মজুদ ছিলেন, পানিগুলা শেষ। আসার টাইমে বাবারা, এটাই তো চিহ্ন ইমানদার কত পাগল। এই তাবু করার পরে আমার বন্ধুরা, এজিদের যিনি নিয়োজিত ছিলেন কুফার, এই লোকটা দেখতেছে হুসাইন যে কারবালার মধ্যে তাবু টাঙাছে, ওনার আব্বারে শহীদ করে দিলেন, মুসলিমদের শহীদ করে দিলেন। উনি চুপে চুপে রাত্রে যাইয়া কয়, হুসাইন আমি পাহারা দিচ্ছি, আপনারা আল্লাহ শুদ্ধ মদিনায় ফিরে যান। থাকেন না এই জায়গাতে, আপনার আব্বারে রাখেন, কুফার নাম দিয়া আপনার কারবালায় এনেছে, আপনি সময় আছে চলে যান। সারা রাত ঘোড়াটা ঘুরছে রে বাবা যাওয়ার জন্য, সকালবেলা ফজরের রাত দিয়ে দেখতেছি ওই জায়গা ঘটনা হইছে, যাওয়া যাইতো না। এবার হুসাইন কই আমি যাইতাম না, জীবন দিমু আমার উম্মতের বেড়া পার কইরা দিবা। Allahumma salli ala Muhammad wa ala ali sayyid। আব্বা মাত্র কারবালায় বলছি, এক এক করে ঘটনা শোনাবো যতক্ষণ শেষ হবে। আছেন থাকবেন? এই
মারহাবা সজা কি লোক চাই, কারণ প্রত্যেকদিন কোনো আলোচনা আসে না। কালকে আবার মাহফিল 2টা, পরশুদিন মাহফিল 3টা, একটা না শুধু বাবা 3টা 7টা। আমাদের এলাকার মানুষ এই সাইডে অত নির্বাচন নাই। সোনারঘাট শাইস্তাগঞ্জের বিশেষ করে মাধবপুরের নির্বাচন ঘোষণা হওয়াতে এরা লাজম ফাগল ফারা হয়ে গেছে মাহফিলের লাগে। হুজুর দিনের বেলা হইলো মাহফিল না কি রে, আমরা কিছু কালেকশন। তো তোরা কি তাহার লাগে মাহফিল করাস? রাগ করতেছে না, শুধু ভোলার কথা বলি না, ওদের কথা বলতেছি। বহু মাহফিল বহু কষ্টের বিনিময় এই একটা ডেট দেওয়া বহু কষ্ট বাবা। ডেট লাগানো তো সম্ভব না, কারণ 1 বছর আগে দেওয়া দিলি তো হয় না। আগামী কালকে 2টা প্রোগ্রাম, একটা হচ্ছে সূচিউড়া, নাম শুনছেন? ওইদিকে ভিতরে সূচিউড়া, আরেকটা মাহফিল হচ্ছে তেলিয়াপাড়া। পরশুদিন এরপর হচ্ছে মাধবপুর মনতলা সমনি তাহিরি ভাই আছে, আর হচ্ছে কি কয় যে মাধবপুর বাজার থেকে একটু দক্ষিণে হালুয়াপাড়া না কি কয় আমি জানি না দিকে। এরপর মাহফিল 3 নম্বর মাহফিল হচ্ছে আপনাদের রতনপুর। এই 3টা 2টা করে 2-2.5 ঘন্টা 1.5 ঘন্টা করে ওয়াজ ধরেন। 3টা মাহফিলে কয় ঘন্টা হয়? কথা বল ঠিক কি না? এটা তো দেখো বাবা। তবু আজকে চাইছি যে এই সুদিয়া খোলার মাহফিলের জন্য খোদার কসম আমার আব্বা শিক্ষা দিয়েছে যে এই ছেলেগুলা এখানে একটা মাদ্রাসা করার আমি চিন্তা করেছি। কারো কাছে টাকা টুকা না যে টাকা দেন আমি মাদ্রাসা করবো না, জায়গা নেওয়ার প্ল্যান হয়ে গেছে। তবে আমার ঢাকার মাদ্রাসার কাজ আমি করতেছি, এই জন্য জায়গাটা একটু 2টা মাস অপেক্ষা করতে হবে। কারণ ঢাকার ওই মাদ্রাসাটা ধরেছি বাবা প্রত্যেক বছরে কই লোকজন তো চায়। এখন যে ঢাকাটা ধরেছি প্রায় 20 লাখ টাকার অনলি নিচে চলে গেছে আমরা প্ল্যানিং এর মধ্যে। তো যাক দোয়া করবেন। আরেকটা মাদ্রাসা আমি অনলি মাধবপুর যেখানে থাকি মনতলার কাছে, ওখানে ফিলের একটা ফিলের 2.5 লক্ষ টাকা দিছে আমার। তো করতেছি বাবা এমন ভাবে করে নিজে মরে গেল যাকে সুন্নাতের খেদমতে মাদ্রাসাগুলো থাকে। এখন শর্ত আপনাদের কাছে অনুরোধ, আব্বা নিজেরা চিন্তা করবেন। এই মাত্র কারবালাতে ঢুকলাম, আরো বহু ঘটনা, এক করে ঘটনা বললে 3 রাতে শেষ করা যাবে না। আমি সংক্ষেপ করি, শুধু মূল ঘটনাগুলো বলবো। ইনশাআল্লাহ থাকবেন তো? জোরে বলেন থাকবেন তো? ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ বলে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে দিও গো দেখা গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। একদিন 2 দিন মাঝখানে 2 দিন তাবু করিয়া পানি বিহনে তারা ছিলেন না বাবা। ইমাম হুসাইন যদি পানি চাইতেন স্বয়ং কুদরতিভাবে পানি পাইতেন, কিন্তু পানির জন্য তো বুঝিলা এটাই তো হুসাইনের পরীক্ষা ছিলেন। হুসাইনের আওলাদেরা পানি করতেছে, হুসাইন কই কোত্থেকে পানি আনলো? দুষ্ট এজিদ তো পানি গিরে দিয়া রাখছে। এবার হুসাইনের উস্তাদের নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন সাহেব ও হুজুর রাসূলের আওলাদ হুসাইন, আপনি আমারে অনুমতিটা দেন, আমি তাদের জন্য পানি আনি। কারণ আওলাদেরা পানি বিহনে থাকবে, এই জীবনটা রাখার কোনো দরকার নাই। হুসাইনের উস্তাদ উনি গুড়া দিয়ে পানির জন্য গেলেন। সীমারের দলেরা এজিদের দলেরা চতুর্দিকে ঘিরে দিলেন, কার জন্য পানি নেবেন? কয় আওলাদে রাসূলের জন্য পানি নিব। কারণ আওলাদে রাসূলেরা কখনো মিথ্যা কথা বলে না। যে পানির জন্য আসলাম, হুসাইনের তাবু 1 ফোঁটা পানি নাই। 72 জনের দল, কেউ কেউ বলে 120 জনের দল। কাফেলা আসলেন তারা, 1টা ফোঁটা পানি তাদের নাই। এবার পানির জন্য ওই উস্তাদ হানজালা উনি কি করলেন? ওনার টোপলাটা, পানির টোপলাটা ফোরাত নদীতে চুবাইয়া পানির মুখটা বাঁধিয়া গোড়া দিয়া রওনা হইবেন। দুষ্ট এজিদের লোক গোড়ার চতুর্দিক দিয়া তাদের গোড়াগুলা ঘুরাচ্ছে। কই নাও, এখনো সময় আছে, পানি দেখো, নতুবা তোমার খেলা আলাদা কইরা দিব। ইমাম হুসাইনের উস্তাদ পড়াইছে, ছোটবেলা শিক্ষা যিনি দিলেন, ওই উস্তাদের কথা বলতেছি। আওলাদ রাসূলের কত পাগল রে, উনি করতেছে কেল্লা কেন জীবন দিব, এই পানিটা নেওয়ার চেষ্টা করুন।
বৃদ্ধ লোকটা চোখের পানি ফেলাইয়া কয় তোরা কি রাসূলের চিনস না? উনি তো রাসূলের আওলাদ, রাসূলের কলিজা। মা ফাতেমার কয় শিবরি এই পানি হইতো না যদি নবীজির আগমন না হইতো। দে পানি দিয়া তোদের জীবনটা ধন্য করে দে। এবার দুষ্ট তীরে এমন দূরে নিক্ষেপ করলেন রে, যেই হাতে পানির টুকলাটা এই ডাইন হাত দিয়া ঢুকিয়া সোজা বরাবর বাঁধ দিয়া গেছে। পানির টুকলাটা হাত থেকে জমিনে পড়ে গেছে। উনি লাফ দিয়া যাইয়া পানির মধ্যে ধরলেন টুকলাটার মধ্যে, টুকলাটা যেন না নিতে পারে। ওই টাইমে তো সামরার টুকলার মধ্যে পানি রাখতে কথা কন না খা। ওই সময় তো কলসি ছিল না, মাটির কলসি না, কাপড়ের মতন একটা পানি ওই বস্তার মধ্যে টুকলার মধ্যে পানিটা লইয়া উনি জাপ দিয়ে পানিটার টুকলার মধ্যে ধরলেন। দুষ্টরা যে হাত দিয়ে টুকলার মধ্যে ধরলেন, ওই হাতের বরাবর আবার টুকটা মারছে। উনি ইয়া রাসূলুল্লাহ বলিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে নবী গো। আমি হামজালার জীবনটা বরবাদ হইয়া যাক, তবু দয়ার নজর করেন নবী গো। আমি যেন পানিটা অন্তত হুসাইনের তাবুর সামনে নিতে পারি। এই কথা যখন বলল, এজিদের সেনাপতি বুড়া থেকে লাফ দিয়া ওই বাবা খানজালার এই ডাইন হাত বাম হাতের বরাবর এমন জোরে তলোয়ার চালাইলেন, বাম হাতটা পুরো আলাদা হয়ে গেছে। উনি কয় হাত চালাইলা, হাতের বদল হাত ডাইন হাত দিয়া নিয়া আবার যাইয়া ডাইন হাতে কোন রকম ধরছেন। এই হাতে তো তীর ঢুকছে, শক্তি আর পায় না, কোন রকম ধরছে যে নিয়ে যাবে, কোন রকম হেঁটে হেঁটে গড়াইয়া গড়াইয়া যাইতেছে। এবার কি করলেন, ডাইন হাতটার মধ্যে কোপ দিয়ে ডাইন হাতটা ছড়াইয়া ডাইন হাতটা যখন বালাইছে, এবার কিভাবে উনি পানিটা নিবেন। এবার যাইয়া মুখের মধ্যে বাবারা দাঁত দিয়ে টুকলার মুখের মধ্যে কামড় দিছে। ফিফড়া তো ছিটবে না, আপনারা দেখবেন ফিফিলিকে যখন বাত নাই সামনের দিকে হাঁটে না, পিছনের দিকে হাঁটে। একটা মুড়ি থুইয়া রাখেন, এখন দেখবেন ফিফড়াইব কয়েকটা ফিফড়া দূরে এত বড় মুড়ি নিয়ে যাইতেছে। কথা কোন না, এই ফিফড়ার মতো উনি কামড় দিয়া পিছনের দিকে কদম রে ঠ্যাং রে এইভাবে চাপ দিয়া তাবুর দিকে যাইতেছে যাইতেছে। দুষ্টরা চতুর্দিকে ঘুরে আর হাসে আর ঠাট্টা করে যে দেখছুনি জীবন চলে যায়, জীবন চায় না ভিক্ষা, হুসাইনের প্রেমে পানি নিতে চায়। আরে আল্লাহ রাসূলের পাগল যারা জীবন দিব হুসাইনের কদম ছাড়বে না। কান্দালে চাপ দিয়ে যখন ধরলেন, আস্তে আস্তে কদম দিয়া পিছনের দিকে যাইতেছে রে। এবার বাম পায়ে বরাবর এমন করে কোপ দিছে রে, কোপ দিয়া বাম পাউটা শরীর করে দিছে। একটা মাত্র পাও কি করব, এ পাউরে আলকাইয়া কোন রকম পিছনের দিকে যাইতেছে রে বাবা। আমি বলেছি যদি মুহাব্বত থাকে পুরা ঘটনাটা বলবো, রাজি আছেন নি বাজানো? মাত্র একজন করে বলা শুরু করলাম, কারণ শুধু গোলারবাসী মানুষেরা এরা যে শুনলে এদের মধ্যে কোনো ভেজাল নাই। বাজানো রাসূলের মুহাব্বত আর ভালোবাসা এটাই পাওয়ার যথেষ্ট, কারণ মুহাব্বতে ঈমান, ঠিক কিনা? জানের চাইতে ভালোবাসার নামে ঈমান। এই ঈমান নিয়ে বসে যান, প্রেম মহব্বত নিয়ে বসে যান। হুসাইন দেখতেছেন সবাই ভালোবাসা, কে কতটুকু প্রয়োগ করবেন। এবার একটা মাত্র ঠ্যাং দিয়ে ফুসলাইয়া যাইতেছে, যাইয়া যুদ্ধ তো শুরু হইয়া যাবে। সকাল বেলার ঘটনাটা বাবা, শুক্রবার এই পানির মধ্যে কাবলাইয়া মরুভূমির রাস্তা তো গরম, উত্তপ্ত বালু, কোন রকম কাছাকাছি গেলেন। তাবু ধরেন এখান থেকে আপনাদের স্কুলটা এই বরাবর যাইতে দেরি, দুষ্ট বাম পায়ের মধ্যে এমন জোরে খুব মারছে রে, বাম পাউটা শরীর হয়ে গেছে। তবু টুকলাটা ছাড়ে না। দেখবেন বাংলাদেশে অনেক লোক আছে তার দুইটা পাও না, দুইটা হাও না, শুধু বডিটা পুরো আল্লাহ আল্লাহ করে, রাস্তার মধ্যে পয়সা চাই, কথা কন না খায়। ঠিক এরকম হয়ে গেছে। মুখের মধ্যে কুবলাটা জিকির শুধু ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীর প্রেমে আমরা
আসলাম মাহফিলে নূর নবীজি প্রেমে আমরা আসলাম মাহফিলে জীবন আমার ধন্য হবে পেলে নবীরে বলে জীবন আমার ধন্য একটু জোরে কর দয়াল নবীর প্রেমে আমরা আসলাম মাহফিলে দয়াল নবীর প্রেমে আমরা আসলাম মাহফিলে জীবন আমার ধন্য হবে পেলে নবীরে বলেন জীবন আমার ওয়াশকুরুনি জুব্বা পেল নূর নবীর প্রেমে ওয়াশকুরুনি জুব্বা পেল নূর নবীর প্রেমে জীবন আমার ধন্য হবে পেলে নবীরে চিল্লা কোন আল্লাহু আকবার এমনে নবী নবী করি না আমার নবীর যদি কোন জাহান্নামী একবারের জন্য স্বপ্নে দেখে রে আল্লাহ কয় তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায় আর এই লোকেরা কয় আমার নবী বলে তোর মতন তোর তো স্বপ্নে দেখলে একটা গুনাহ মাফ হতো না যেই নবীর শরীর মোবারকে মাছি বসে নাই এই নবীজি হুসাইনের এমন জায়গা নাই যেখানে সুমা দেয় আসওয়াকে সুমা দিলে গুনাহ মাফ হয় আসওয়াকের ইতিহাসটা চাইেন কিতাব দিয়ে দেখবেন আসওয়াকের কোনো মর্যাদা ছিল না এটা জান্নাতি পাথর কিন্তু নবীজির যখন দুঃখ লাগছে রে আবু হযরত ওমর কয় পাথর তোরে সুমাইতাম না তোরে আমি সুমা দিচ্ছি যিনি 7 আসমানের নবী যিনি 7 জমিনের নবী যারে আল্লাহ ভালোবাসে যার প্রেমে তামাম জাহান সৃষ্টি ওই নবীর দুটা ঠোঁট তোর গায়ে লাগছে এই জন্য তোরে আমি সুমা দেই এই সুমার ঘটনাটা বললে 2 ঘন্টা লাগবে সুমার সাথে হুসাইনের কালেকশন আছে আজকে ওদিকে যাব না বাবা একটু মনোযোগ 11 তারিখ ডিসেম্বরের 11 তারিখ রেল স্টেশনের পাশে কি দরবার ফার্স্ট ফিরের মাজারে আমি আসতেছি আব্বা 11 তারিখ আজকে তো 3 তারিখ শেষ 7 তারিখে চলতেছে এখন কথা কোন ঠিক কি ও বাবা দুলুটা ভাও শহীদ হয়ে গেল মুখের মধ্যে টুকলাটা সারে না কামড় দিয়ে ধরে রাখলো এজিদের সেনাপতি কয় টুকলা ছেড়ে দে জীবনে তুমি বেঁচে যাইবা কয় জীবন দিব টুকলাটা ছাড়তাম জীবন আর রাখছো কি হুসাইনের যদি ভালোবাসা আমার নবী যদি গোলাম কবুল করে রে আমি খানজালার জীবন ধন্য হইয়া যাইব এবার কি করলেন উনার কদম দুটা নাই পাও নাই হাত দুটা নাই কাছাকাছি যখন গেলেন রে কিতাব সাক্ষী দেয় উনারে এবারে কি করলেন বরাবর শিরি বরাবর এমন জোরে আঘাত করলেন কেল্লাটা আলাদা করার জন্য ছুরিটা নিক্ষেপ করলেন ছুরিটা যায় পুরো বুকের মধ্যে পড়ছে উনি টুকলাটা ছাইরা এমন জোরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়েছে বাবা হুসাইনের সন্তান মুসলিম তাবু থেকে বাহির হয়ে দেখতেছে ওস্তাদজি তো শাহাদাত বরণ করেছে মুসলিম আর বসে থাকে নাই আমার বাবা কাশেম তলবারি লইয়া যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ করতেছে কাশেমের সাথে পারে না রে একসাথে 130 জন রে জাহান্নামে পাঠাইয়া দিছে ও মুসলিমের যেইভাবে ডানায় শক্তি ছিলেন কাশেমেরও ডানায় এইভাবে শক্তি কারণ তারা রাসূলের আওলাদ এমন পাওয়ার আল্লাহ দিছে গুড়ার মধ্যে থাইকে শুধু তলোয়ার চালাচ্ছেন চতুর্দিকে বাবারা যে দিক দিয়ে ওরা আসে কল্লা চলে যায় যে দিক দিয়ে আসে কল্লা চলে যায় মারওয়ানের চক্রান্ত বড় মারাত্মক তার বুদ্ধি শয়তানে ছিলেন মারওয়ান কইবা পারা যাইতো না
এই কাশেম বড় শক্তিশালী, এটি রাসূলের আওলাদ, এদের সাথে আল্লাহর শক্তি থাকে। কি করা যায়? গায়বী ভাবে তোমরা মাইকে বাবারা ভান মাইকের মতন এই হুসুঙ্গা দিয়া তার ইশারা দাও যে ও কাশেম তুমি খবর রাখছনি, তোমার তাবুর মধ্যে তো আগুন জ্বালায়া দিছে। এই কথাটা যখন ওনার কানে আসছে রে, উনি ফিরাইয়া তাকতে পিছন দিকে তাকাইতে দেন, দুষ্টরা তীর লইয়া তো দাঁড়াইয়া রইছে। চতুর্দিক থেকে এমন তীর মারছে রে, উনার গলা দিয়া, মাথা দিয়া, পেটে দিয়া তীর ঢুকে উনি ছুরিটা দাঁড়ায়া করাইয়া তার কসম গোড়া থেকে মাটি তুলে ইয়া রাসূলুল্লাহ লালা ভাইয়া বলে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, আহা কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল পাপাতে মাকে বলেন কষ্ট দিল। বাবা কাশেমের লাশটা পড়ে রইছে বাবা, অর্থাৎ গোড়াটা সিল্লা আওলাদ রাসূল কদম উঠায় এইভাবে কিস 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 করিয়া কান্দে। কিভাবে ওনারা তাবু পর্যন্ত নামা যাবে? আসলে তাবুর মধ্যে কিন্তু আগুন ধরে না, কোন রকম চক্রান্ত আওয়াজ করিয়া দুষ্ট বুদ্ধি দিয়া ওনারে শাহাদাত করে জান্নাতে পাঠায়া দিলেন। অথচ দেখেন বাবা এবার গোড়াটা কি করেন, কদম দিয়া ওনার পেটের নিচ বরাবর বালু মুড়ারে এইভাবে গোড়া টাইনা টাইনা সরাইতেছে, টাইনা টাইনা সরাইয়া কোন রকম গর্ত কইরা গোড়াটার মাথা ঢুকাইয়া দিছে। কারণ আমার কাপড়ের মধ্যে কামড়াইয়া টেনে নিবে না, গুনাহ গোড়া আদব বুঝে, সম্মান বুঝে, গোড়া মাটি সরাইয়া কল্লাটা নিচের দিকে দিয়া এইভাবে জাকি দিয়া ওনার লাশটা দেহটাকে গোড়ার ফিটের মধ্যে উঠাইয়া নিছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কাশেমের লাশে গোড়ার ফিসকেতে লইয়া বলেন আপন স্বজনের মাঝে দিল গো ফুসাইয়া। আল্লাহ কাশেমের লাশে যখন দেখিল স্বজনে বলেন আসমানে পাইকা যেন তাদের মাথাতে পড়িল। ওরে কারে মাইরা ইয়াদার করলা, কারে মাইরা ইয়াদার করলা মদিনা শহর। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের বুকের জাদু দল কারে মাইরা আদার করলো মদিনা শহর। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, বুকের জাদু দল কারে মাইরা আদার করলো মদিনা শহর। আল্লাহকে মারলো রে। আব্বা ঘটনা তো একটা পরে একটা শুনে রে বাবা, ও আব্বা কয়টা ঘটনা কমরে বাবা, তবে আহলে বাইতের মুহাব্বতে যারা পরিমাণ পানি যদি আসে আমি জানালে গ্যারান্টি দিয়া যাই কে শিরক কইবে কে বেদাত কইবে তাকানের সময় নাই। হুসাইনের মুহাব্বত নিয়ে কবরে যাইতে দেরি রে, আমার রাসূল তার কবরে আসতে দেরি হইব না। আমরা ওই নবীর ভালোবাসা চাই কি চাই না? আব্বা একের পর এক আলোচনা হইতে থাকবে। এবারে দেখেন বাবারা, মাত্র 17 বছর ছেলের কয় বছর আউস যার নাম ছিলেন, এই আউস রাদিয়াল্লাহু তাআলা বাপ তার নাই দিন বয়স, ইনি আয়েশা আওলাদ রাসূলের খেদমতে লাগবেন। আয়েশা কয় হুজুর আপনি ইমাম হুসাইন নিজের জীবনটা ধন্য করব, আমার অনুমতি দেন, আমি আপনার জন্য নানার জন্য জীবন কুরবান করব। চিল্লা করে ইয়া রাসূলুল্লাহ, আরে বড় করে কোনে ইয়া রাসূলুল্লাহ। একজন একজন করে কথাটা বলতে থাকবো, তবে অনুরোধ থাকবে বাজান এই ভালোবাসা এই মহব্বত যতটুকু থাকে আজকের ভালোবাসা মানুষের আলাদা বোঝা যায়। চুপ মাইরা সবাই আলোচনাটা শুনতেছে, বুঝা গেছে সোহাদায়ে কারবালার প্রেমের আগুন আজকের সুদিয়া কোলা ঈদগার মধ্যে লেগেছে। এই প্রেমের আগুনের কারণে আমি অনুরোধ করব
এই মাহফিলটা 2 দিন হয়েছে, আর একটা দিন বাড়ানোর দরকার আছে কিনা? যখন আছে কিনা? এটা সুন্নি মাহফিল, যত বছর মাহফিল হবে ভাইজান সভাপতি থাকবে। এটা আমার অনুরোধ বাবা, কারণ সুন্নি সুন্নির সিনে বাবা, অনুরোধ থাকবে এই মাহফিলটাতে আগামীতে আমি চাই ওলিউল্লাহ আশিকি ভাই থাকবে ইনশাআল্লাহ। রাজিনী বাবা, একদিন আলাউদ্দিন জিহাদি সাহেব থাকবে ইনশাআল্লাহ। এইভাবে বড় বড় বক্তা আমাদের যারা আছেন ওনাদের ইনশাআল্লাহ আমি ইনভাইট করব। এবার তারা যারা বসে তারা ফোন দিয়ে আমি দাওয়াত লইয়া দিছি। 3 জন 3 দিন থাকবে স্টার শ্রেণীর বক্তারা, ঠিক কিনা বাবারা? এনাফ মাহফিলটা বড় হয়ে যাবে, তবে ওনাদেরকে আনতে হইলে অ্যারেঞ্জমেন্টটা বড় হওয়া লাগবে। মাঠ তো আপনাকে ছোট, আমি জালালি আসাতে জায়গা হয় না, আশিকি ভাই আসলে কি জায়গা হইব? তো জায়গা লাগবে বড়, যদি জায়গা হয় পুরা আপনারা পুরা ঈদগাহটারে প্যান্ডেল করবেন, ঈদগাহর বাহিরে আপনারা স্টেজটা করবেন, বাহিরে জমিন জায়গা থাকবে বড় বড় খুঁটি দিয়া, পুরাটারে খালি রাখলে ইনশাআল্লাহ জায়গা হয়ে যাবে। কয়জনে জমিন আরেকটা নিয়ে যাইবেন, একদিনের মাহফিলের জন্য কুরবান করবেন বাবা। 3 দিন মাহফিলটা, এই 3 দিন জমিন যারা দিবেন এই জমিনে ফসলাদির মধ্যে অটোমেটিক রহমত থাকবে। ও বাবা, তাহলে 3 দিনের কনফারেন্স, পুরা শাইস্তা গুপ্তা দিয়ে নাম করা কনফারেন্স। আমি জালালি একদিন থাকবো না, এই মাহফিলটা তার করায় দিয়া যায়। এর পাশে মাদ্রাসা ইনশাআল্লাহ হবে আলহামদুলিল্লাহ। সুদিয়া খোলা মাদ্রাসা আপনারা দেখবেন, তবে ক্যাডেট কর্ম, ক্যাডেট এমনি মাদ্রাসা না বাবা, যাতে 10টা রাষ্ট্রের মানুষ পড়ানোর ক্ষমতা থাকে বাচ্চাদের। বিভিন্ন রাষ্ট্রের ভাষা শিখানোর পর ইনশাআল্লাহ চলবে এখানে, ওই ধরনের প্রশিক্ষণ দিব। তবে অনুরোধ, মাদ্রাসার জন্য টাকা চাই না, শুধু দোয়া করবেন আল্লাহ আমার হায়াতে বাঁচাইলে ইনশাআল্লাহ হবে। তবে আজকের এই কনফারেন্সটা আরেকদিন বাড়তে চাক, এটা সবাই সমর্থন দিয়েছেন। অনুরোধ থাকবে বাবা, মুরব্বীরা কবরে চলে গেছে, ওনার আব্বা নাই, উনি আব্বার বেদনটা বুঝে। আমার আব্বা নাই, আমি আব্বার বেদনটা বুঝি। আবার ওনার মাও নাই রে বাবা। এরকম বহু আছেন যাদের বাবা কবরে শুয়ে আছে। এই মা বাপের রোগের মধ্যে কি করছেন, কি পাঠাইবেন, জায়গাগুলা তো থুইয়া গেছে। নিজে চাষবাস করে খাইবেন, এরপরে নিজে মরবেন, ছেলেরাও চাষবাস করে খাইবেন। কোন ছেলে জায়গা শেষ কইরা বাপের জন্য দোয়া করাইবে না, এরকম রেকর্ড কেউ করছিনি।